হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। সাথে আছি মোহাম্মদ শরীফ। আবারও চলে আসলাম নতুন করে আপনাদের মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শিখব 3D শ্যাডো কীভাবে তৈরি করতে হয়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাছে চলে যাই। বন্ধুরা, স্ক্রিনে যে আপনার ট্যাক্সটি দেখতে পেয়েছেন, দেন এই টেক্সটটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম যা আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। চলুন আমরা আমাদের কাজটি শুরু করি। ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে 3D শ্যাডো তৈরি করতে হয়। প্রথমে আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেন ইলাস্ট্রেটর থেকে যে আমাদের টুলস বারটি আছে, দেন আমরা ব্লেন্ড টুল দিয়ে আজকে আমরা 3D শ্যাডো শিখব। প্রথমে আমি আমার যেই ফাইলটি আছে, দেন ঠিক আছে, যে ফাইলটি আমি ভেক্টর তৈরি করেছিলাম, দেন এই ফাইলটি দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি কিন্তু 3D শ্যাডো তৈরি করার জন্য, ঠিক আছে, আমি 3টি অবজেক্ট নিয়েছি। প্রথম অবজেক্টটি হচ্ছে আমাদের হোয়াইট কালার, দেন দ্বিতীয় যে অবজেক্টটি আছে এই অবজেক্টটি হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দেখতে পাচ্ছেন মিডল সেন্টারে, দেন এই কালারটি, ঠিক আছে। তারপরে আমরা যে থার্ড যে আমরা অবজেক্ট ইউজ করেছি, দেন এটাকে আমরা একটু ডিপ কালার করে দিয়েছি, ঠিক আছে। এই যে অবজেক্টগুলো আছে, দেন 3টি অবজেক্ট দিয়ে আপনাদেরকে আজকে আমি 3D শ্যাডো শেখাবো। আমাদের যে উপরে সাদা যে হোয়াইট কালার যে অবজেক্ট আছে, এটাকে আমরা Ctrl+3 দিয়ে হাইড করে নেব। দেন তারপরে যে আমাদের যে শ্যাডোটি আছে, হ্যাঁ, যে অবজেক্টটি আছে, দেন সেই অবজেক্টটিকে সিলেক্ট করব। দেন যে ডিপ কালার গ্রিন ডিপ কালার আছে, দেন এটাকেও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমরা ব্লেন্ড টুলে চলে যাব। ব্লেন্ড টুলে কীভাবে শ্যাডো তৈরি করতে হয় বা ব্লেন্ড টুল কীভাবে কাজ করে সে সম্পর্কে আমি একটি ভিডিও আগে থেকে দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, দেন তারপর আমরা স্পেসিফিক স্টেপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 100টা স্টেপ তৈরি করে দেব। দেন তারপরে যে কাজটি করব, আমাদের যে উপরে যে লাইট গ্রিন অবজেক্টটি আছে এটাকে প্রথমে ক্লিক করব। দেন দ্বিতীয় যে কালারটি আছে, আই মিন ডিপ গ্রিন কালারটি আছে, সেই ডিপ গ্রিন কালারটির উপর আমরা ক্লিক করে দেব। দেন ক্লিক করে ফেলাম, ঠিক আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আর কত সুন্দর একটি শ্যাডো অলরেডি তৈরি হয়েছে, ঠিক আছে। এটাতে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করি, দেন দেখবেন একদম রিয়ালিস্টিক মনে হবে, ঠিক আছে। আমি যে সাদা হোয়াইট অবজেক্টটি হাইড করেছিলাম, দেন Ctrl+3 চেপে আমি অবজেক্টটিকে আবার শো আপ করলাম। দেন তারপরে যে কাজ, আমরা এটাকে রিয়ালিস্টিক ভাব দেওয়ার জন্য, ঠিক আছে, সেজন্য আমরা পিছনে একটা শেড ইউজ করব। আমি যদি এই যে হোয়াইট যে অবজেক্ট আছে এটাকে আমরা কপি করব Ctrl+C+V দিয়ে, দেন আমাদের এটাকে আমরা একটু হাইড করে দিই। দেন প্রথম যে সাদা হোয়াইট অবজেক্ট ছিল, দেন এটাকে আমরা হাইড করে দিলাম। দেন তারপরে যেটি আছে হোয়াইট দেখা যাচ্ছে, দেন এটাকে আমাদের যে নিচে যে গ্রিন কালার ডিপ গ্রিন কালার অবজেক্টটি ইউজ করেছি, দেন সেই অবজেক্টটির সাথে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। ওকে, ডান, আমাদের অ্যালাইনমেন্ট করা শেষ। দেন এখন আমরা যে হোয়াইট কালার অবজেক্টটি দেখা যাচ্ছে এটাকে আমরা কন্ট্রোল ধরে বা Ctrl+Shift ধরে না, আমরা কন্ট্রোল ধরে আমরা এটাকে আমাদের ডিপ গ্রিন যে লেয়ারটি আছে এটার পিছনে দেবো। সেজন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট চাপতে হবে। চলে গেছে। দেন এখন আমরা এটাকে একটা শ্যাডো ইউজ করব, ঠিক আছে। শ্যাডোর জন্য আমরা চলে যাব ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে আমরা ড্রপ শ্যাডোতে যাব, ঠিক আছে। ড্রপ শ্যাডোতে যদি আসি, তারপর এই জায়গায় আমাদেরকে একটা বার দিয়েছে, দেন এখান থেকে আমরা চাইলে আমাদের মন মতো আমরা ড্রপ শ্যাডো দিতে পারবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ড্রপ শ্যাডো তৈরি করতেছি। দেন এটাকে 10% দিলাম। ভেরি গুড। এখন আমরা এটাকে ওকে প্রেস করব। আমাদের ড্রপ শ্যাডো দেওয়া শেষ। এখন যে আমরা যেই অবজেক্টটি ছিল যেটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়েছি, যে অবজেক্টটিকে দিয়ে সেটাকে আমরা একটু একটা স্ট্রোক ব্যবহার করব, ঠিক আছে। স্ট্রোক ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কালার সার্চে যাব। দেন কালার থেকে আমরা একটু ডিপ গ্রিন কালারটা ইউজ করব। ওকে, এখন আমরা একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। আর একটু ডিপ করে দিই। ওকে, ডান। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে একটি 3D ক্যালিগ্রাফি তৈরি করতে হয়, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে বা কি জন্য আপনারা করতে পারছেন না, ঠিক আছে। সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটি টাইপোগ্রাফি 3D করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টাইপোগ্রাফিটি। দেন এটাকে আমরা 3D করলাম। কত অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু 3D করে ফেললাম, ঠিক আছে। চাইলে কিন্তু আপনারা আমার এই কাজটিকে ফলো করলে অবশ্যই আপনারা সাকসেস হবেন, ঠিক আছে।
অবশ্যই অবশ্যই আপনারা সাকসেস হবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আপনাদের কাছে আশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।